মেকআপ কমপ্লিট হওয়ার পরে প্রথমবার যখন আয়নায় দেখলো নিজেকে, তখন ফার্স্ট রিয়াকশন, রেশমাদি এটা আমি, এটা সত্যিই আমি, এটা কি আমি, আমি এত সুন্দর দেখতে, এই হচ্ছিল তার ফার্স্ট কমেন্ট। যাই হোক, তো শুরু করলাম নতুন একটা ব্লগ। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট রেশমা। আর আমার এই ভিডিওটা গত বছরের মানে 2025 সালের ডিসেম্বরের 1 তারিখের। এই দিন সাজাতে গেছিলাম বিহারে, বাট লোকেশন খুব বেশি দূরে ছিল না। আর গুগল ম্যাপে চক্করে ভাইয়া এমন এমন রাস্তা দেখে নিয়েছি এদিন যে কী আর বলি। মানে ব্রাইডের লোকেশনে যাচ্ছিলাম না আলটিমেটলি কোনো গোপন রাস্তা দিয়ে যুদ্ধ জয় করতে যাচ্ছিলাম, মানে এটা বোঝাটাই মুশকিল হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, অনেক রাস্তাঘাট দেখোই তোমরা। ফার্স্ট সকালে ফ্রেশ মর্নিংয়ে তো ভালো লাগছিলো চারিদিকটা দেখতে, যে হ্যাঁ ভালো লাগছে, নেচারের কাছাকাছিতে আছে। আবার তারপরে যখন এই ব্রিজ ক্রস করতে হচ্ছিলো, ও মাই গড কী আর বলবো তোমাদের। আর এই ফিলিংসগুলো, ব্রিজ, জমির আল, না জানি কী কী সব এই দিন পার করেছি। এই সব তো ধাক্কা খেতে খেতে অনেক কষ্ট করে ব্রাইডের লোকেশনে ফাইনালি পৌঁছাই, অনেক ঘুরে 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 ঘুরে। তো ব্রাইডের বাড়ি কিন্তু আমার বাড়ির কাছেই, মানে চাঁচলেই। আর ছোটোবেলা থেকেই চিনি আর কি, যেহেতু আমরা একই স্কুলে পড়েছি। ও আমার থেকে একটু জুনিয়র, ওর নাম হচ্ছে সোমা। আচ্ছা, সোমাকে কে কে চিনতে পারছো আমাকে জানিও তো, কারণ ও তো আমাদের এখানেই লোকাল যেহেতু, তো অনেকেই চিনবে এই জন্যেই আর কি। এবারে আসি মেকআপের পালায়। অনেস্টলি ও আমাকে কোনো কিছুই বলেনি, আমার উপরে পুরোটা ছেড়ে দিয়েছিল। আর হচ্ছে আমাকে ফুলও কিনতে বলেছিল, সেটাও আমার চয়েসেই কিনতে বলেছিল। ও আমাকে বললো যে তুমি এগুলোতে এক্সপার্ট বেশি, তুমি যেটা করবে ভালোটাই করবে, আমাকে দেখতে ভালো লাগলেই হলো। তো ব্যাস আমি আমার নিজের মতো করেই ওকে সাজাচ্ছিলাম। আর না, খুব সত্যি কথা বলতে, ও যেই কালারের লেহেঙ্গা পরেছিল, এই কালারের লেহেঙ্গা পরে আমি কখনও কাউকে সাজাইনি। লেহেঙ্গাটা দেখতে সুন্দর তো ছিল ঠিকই, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছিলো যে মানাবে না হয়তো, এই ধরনেরটা আমার মনে হচ্ছিলো। কিন্তু ও পরার পরে দেন পুরো লুকটা কমপ্লিট হওয়ার পরে আউটকামটা এতটাই সুন্দর এসেছিলো যে মানে আমার তো ভীষণ ভালো লাগছিলো দেখতে ওকে। আর ওর স্কিনটা বেশ ভালো ছিল, মানে ওর স্কিনে একদম ছোট ছোট তিল, ব্লেমিশের, পিগমেন্টেশন হালকা পাতলা ছিল, কিন্তু সেগুলো সব তো মেকআপে ঢেকেই যায়। যেটা স্কিনে ছিল না, মানে বড় কোনো ওপেন পোর্স বা হচ্ছে পিম্পল, এই ধরনের কোনো মানে আনইভেন টেক্সচার ওর স্কিনে একদমই ছিল না, যেই কারণে আউটকামটা এতটা সুন্দর এসছে, স্কিনটা এত গ্লো করছিল। আর ওই দিন হুডা বিউটির প্যাকেজ নিয়েছিল। এমনিতেই হুডা বিউটি, তারপরে নার্স, শার্লেট টিলবেরি, এই সব কিছুর মেকআপ এমনিতেই আউটকামগুলো ভীষণ ভীষণ ভীষণভাবে সুন্দর আসে। মাথার ওড়নাটা পরিয়ে দিলেই তার লুক একদম কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো আমার এই ব্রাইডকে অবশ্যই জানিও। আর যাদের ভালো লাগবে ডেফিনেটলি তোমরা বুক করতে পারো নিজেদের স্পেশাল দিনে, আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর এতদিন পরে ভ্লগ দেওয়ার জন্য আমি দুঃখিত। দেখা হবে পরের ভিডিওতে।